ছাত্রলীগ ছিল, ছাত্রদেরকে আজকে ইসলামের নামে একজন ব্যক্তির স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তি, আমরা সবাই ঐক্যবদ্ধ। ফ্যাসিস্টের দালালদেরকে আমরা ফেলে দিব মসজিদকে যারা রক্তে রঞ্জিত যারা করেছে তাদের কারো কোনো রেহাই নাই। আইনের আওতায় নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে হবে। এটা হলো সাবেক ইমাম সাহেব আমির সাহেব, তিনি তার বাড়াটিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন। এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে। সম্মানিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের প্রথম ধারার সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে, তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন। কিন্তু আজকে তিনি আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন। মুসল্লিরা তাকে প্রতিহত করেছে, তিনি আবারও পালিয়ে গেছেন। ইনশাআল্লাহ আর তিনি বাইতুল মুকাররম দূরের কথা, তিনি আর এদিকে আসতে পারবেন না ইনশাআল্লাহ। ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ। মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি।